এই মোড়ের কাছে যে ইটা না আপনার এই যে বোর্ডের মধ্যে যে হলুদ কালারের, এটা কি বলে আমি বলতে পারবো না। ওইটা আমার না রাত্রেবেলা খুব সুন্দর লাগে, কারণ হচ্ছে কি যখন আমি আসলে লাইটে চাপ দিই তখন তখনই আপনার ওটা জ্বলে ওঠে আর কি। তো দেখতে আর কি খুব সুন্দর লাগে আর কি। ওই পাশে থেকে গাড়ি আসলেও টের পাওয়া যায়, এটা সেফটির জন্য খুব ভালো, কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর কি, যার জন্য মোড়ের কাছে আর কি দিয়ে দেওয়া আর কি। এই রাস্তাটা এতটা ভালো না আর কি। রাস্তা ভালো থাকলে আপনার গাড়ি ৮০-৯০-তে উঠে গেলেও টের পাওয়া যায় না যে গাড়ি ৮০-৯০-তে আছে। আর রাস্তা খারাপ হইলে আপনার ১০-২০-৪০-৫০-এ থাকলেও অবস্থা খারাপ হয়ে যায় আর কি, বর্তমানে যেটা অবস্থা আর কি। বামে জানি রাস্তা আছে সেটা আর কি বলতেছে। যখন আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে যাবেন, রাস্তার যে বোর্ডগুলো দেখতে পারতেছেন আপনার সব কিছুর কথাই আপনার জিজ্ঞেস করবে আর কি। যখন আপনি ফেল করবেন তখন আপনার A to Z ফেল করাই দিবে। সব থেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে, কষ্টের ব্যাপার হচ্ছে যে ওইটা, যে আপনার ঘুরে আসতে হবে, যে ইটগুলো থাকে আর কি, ওটা খুবই ভয়ঙ্কর। ওটা একবারে করতে হলে আপনার ভালো বাইকার হইতে হবে। ভালো যদি বাইকার না হন সেক্ষেত্রে ঠিক আছে, আপনি ওই এখানে প্রচুর দুর্গন্ধ, এখানে মানে সব ময়লা ফেলায়, ময়লাগুলো পোড়াচ্ছে এই রাস্তার উপরে, বা ইট ফেলায় টেলায় রাখলে যে অবস্থাটা হয় আর কি, সেটা হচ্ছে কি যে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় আর কি। যারা এই কাজগুলো করেন অবশ্য ভাই করবেন না, রাস্তার উপরে ইট পাটকেল পাথর এগুলো ফেলাবেন না। যদি বাই চান্স টায়ার উঠে যায় তাইলে দেখা যাচ্ছে যে খবর আছে আর কি, তপ্পত করে পড়ে যাইতে হবে। আর বাইক নিয়ে পড়া মানে হচ্ছে যে আপনার সালা তো 100%, না সালা পর্যন্ত তো হবে না, বাইক নিয়ে পড়া হবে না। যতক্ষণ আপনি বাইক নিয়ে পড়ার পরে আপনার সালবে, তারপর আপনি আসলে বুঝতে পারবেন যে বাইক নিয়ে আপনি পড়ছেন। সামনে একটা এনএস গাড়ি দাঁড়ানো রয়েছে। তো এনএস গাড়িটা একসময় মার্কেটে ভালো চলছে আর কি, যাদের হাইট বেশি, এরপরে দেখা যাচ্ছে টানের দরকার, রেডি পিকআপের দরকার, তখন তাদের জন্য এনএস বাইকটা খুব পারফেক্ট। তো অ্যাপাসির কাছে টিকতে পারে না আর কি এনএসটা। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাদের বাজাজের গাড়ি পছন্দ, আর আপনাদের কাদের ইশার গাড়ি পছন্দ, টিভিএসের গাড়ি পছন্দ। তো আমি বাজাজের কথাই বলবো, বাজাজের মাইলেজ ভালো আর কি, তো আমার জন্য ওইটাই মনে বেশি দরকার আর কি। এই রাস্তাগুলো ভয়ঙ্কর, এক এক করে মোড়ের শেষ নেই আর কি আপনার। তো অনেকে বলে যে ভাই বাইকের মাইলেজ পাই না, বাইকের মাইলেজ পাই না, এর প্রধান কারণ কি আমি বলে দিতে পারি। তো প্রধান কারণ হচ্ছে রাস্তা, এই রাস্তার কারণে আসলে বাইকের মাইলেজটা পাওয়া যায় না, এটা হচ্ছে এর মূল কারণ। যে দেখছেন রাস্তাগুলো যদি বেশি মোড় থাকে, বেশি ক্লাচ চাপা লাগে অথবা বেশি ব্রেক চাপা লাগে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাইকের মাইলেজটা অটোমেটিকলি কমে যায়। তো অনেকে ভাবে কি যে বিনা কারণে হয়তো মাইলেজ হচ্ছে, কমতেছে, কিন্তু না ভাই, বিনা কারণে কমে না। কারণ একটাই, ঠিক আছে, যদি আপনার বাইকে বেশি ঘোরাফেরা বেশি করে তাইলে দেখা যাচ্ছে মুভ করা লাগে অথবা গিয়ার শিফট করা লাগে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইকের মাইলেজটা কমে যায়। তো এটা হচ্ছে এর মূল ব্যাপার। আবার হচ্ছে যে রাস্তার ব্যাপারটা অনেক দরকারি আর কি, আপনি কোন রাস্তায় বাইক চালাচ্ছেন সে এরপর আপনার বাইকের মাইলেজটা আপনি পাবেন, অন্য কথায় আপনি মাইলেজ পাবেন না আর কি। তো অনেক আগে যখন এই রাস্তায় আইছিলাম তখন দেখা যাচ্ছে যে সামনে একটা জায়গা আছে, হুট করে আমার গাড়ি মানে 10-15 ছিল, আমার বড় ভাই আমার পিছনে ছিল আগে, মানে কাজিনস বড় ভাই আর কি, যে সে আমার পিছনে ছিল। তো তখন যাচ্ছিলাম, তো তখন ওই কুত্তা 2টা না 3টা যাচ্ছে আর কি। তো ওই